হে গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনেই কিন্তু আমাদের একেবারেই নববর্ষ চলে এসছে, বাংলা নববর্ষ, এবং তার পেছনেই চলে আসছে কিন্তু খুশির ঈদ। সো তার আগে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে, একটা সুন্দর ফেসিয়াল করতে হবে যাতে কিন্তু আমাদের স্কিনটা খুবই গ্লোই আর হেলদি দেখায়। এবং নববর্ষে বা ঈদে যে কোনো সময় আমাদের স্কিনটা কিন্তু অসম্ভব গ্লো করে, এবং এর ওপর যে কোনো মেকআপ যদি তোমরা অ্যাপ্লাই করো সেটা কিন্তু ভীষণই মানে সুন্দর লাগবে, গ্লোই লাগবে, স্কিনটা এতটাই সুন্দরভাবে বসবে তোমাদের মেকআপটা। তো আজকে এই সুন্দর ফেসিয়ালটা তোমাদের সঙ্গে করে দেখাবো মাত্র দুটো স্টেপে, ইনস্ট্যান্টলি। যাদের হাতে খুবই কম সময় থাকে তাদের জন্য আজকের এই ফেসিয়ালটা কিন্তু খুবই বেনিফিশিয়াল। তো অবশ্যই ফুল স্কিপ না করে আজকের ফেসিয়ালটা অবশ্যই দেখবে, এবং নতুন এসে থাকলে আমার চ্যানেলে যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নিচের সাবস্ক্রাইব বাটনে হিট করে, যেটা টোটালি ফ্রি, এবং পাশে নোটিফিকেশনের বেল আইকনটাকে ক্লিক করে অল বাটনটাকে প্রেস করবে যাতে পরবর্তী আমার এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাও। এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থামস আপ দিয়ে, এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার আগে। এবং খুবই ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই ফেসিয়ালটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো, যেটা কোনো রকম খরচ নেই, পার্লারেও যেতে হবে না তোমাদেরকে। একেবারে ঘরে বসেই তোমরা যে কোনো ঘরোয়া উপাদান যে কটা আমি ইউজ করেছি সবগুলোই আমাদের কিচেনে অ্যাভেলেবেল। তো ভীষণই একটা কম খরচের ফেসিয়াল শেয়ার করছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথম স্টেপে আমি একটা ফেসিয়াল মাসাজ ক্রিম বানাবো। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমাদের মূল ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কফি পাউডার, এবং সাথে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি ওয়াওয়ের অ্যালোভেরা জেল ইউজ করেছি, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। এরপর ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ করার পর তারপর এই ফেসিয়াল মাসাজের যে ক্রিমটা সেটাকে তোমরা অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসে, এবং এরপর ধীরে ধীরে সেটাকে কিন্তু আপওয়ার্ড ডিরেকশানে যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেভাবে কিন্তু ফেসিয়াল ম্যাসাজটা তোমাদেরকে করতে হবে। যে ডিরেকশানে তোমাদেরকে দেখাচ্ছি সেটা ফলো করবে। ডার্ক সার্কেল যাদের রয়েছে তারা চোখের চারপাশে এভাবে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। এই স্টেপটা ফেসিয়ালের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট। এটা আমাদের স্কিনের যে ব্লাড সার্কুলেশন সেটাকে কন্ট্রোল করে, এবং আমাদের ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। যাদের স্যাগি হয়ে গেছে বা ঝুলে গেছে ফেস, এবং বয়সের ছাপ পড়ে গেছে, রিঙ্কল, ফাইন লাইন, এগুলোকে কিন্তু কমিয়ে আমাদের ফেসকে কিন্তু মানে একদম ইয়াং এবং একদম কিন্তু গ্লোই রাখতে সাহায্য করে। এভাবে 5 মিনিট রাখার পর নর্মাল জলে ওয়াশ করে দেওয়ার পর তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে যে ফেসিয়াল ম্যাসাজ করার পরই ফেসে কতখানি গ্লো চলে এসছে, এবং কতটা সুন্দর একটা গ্লো দিচ্ছে, ফেসটা কতটা ব্রাইট লাগছে। সো নেক্সট স্টেপে আমাদের একটা স্ক্রাব কাম ফেস প্যাক বানাবো। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেসন। এর মধ্যে মেশাতে হবে যেটা আমাদের মূল উপাদান, কফি পাউডার। কফি পাউডার অবশ্যই মেশাবে, কোনোভাবে কোনো প্রোডাক্ট কিন্তু স্কিপ করা যাবে না। এরপর এখানে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু কাঁচা হলুদ বাটা। কাঁচা হলুদ বাটা খুবই দরকারি এই ফেসিয়াল যেটা আমরা প্যাকটা বানাবো সেটার জন্য। এবং শেষে মিশিয়ে নিচ্ছি আমি এখানে টক দই। সবগুলোকে মিক্স করে আমি এরপর কিন্তু ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করব। এটা কিন্তু স্ক্রাব এবং ফেস প্যাক দুটো একসাথে কাজ করবে, মানে আলাদা আলাদা করে তোমাদের করার কোনো প্রয়োজন পড়বে না। এবং যে কটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছি প্রত্যেকটাই কিন্তু স্কিন থেকে আমাদের যে ট্যান থাকে, মেচেটা থাকে যাদের, বা যাদের সান ট্যান হয়ে গিয়েছে বা ব্রণর সমস্যা থাকে যাদের, তাদের কিন্তু অনেক অংশে হেল্প করবে। আর যেটা হচ্ছে স্ক্রাবও আমাদের হয়ে যাবে, কারণ এর মধ্যে আমি কিন্তু ডালের গুঁড়ো নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো মুসুর ডালের গুঁড়ো। সব কিছুকে আমি কিন্তু খুব ভালোভাবে মিক্স করে অ্যাপ্লাই করে এভাবে 10 মিনিট রেখে দেবো ফেসে। 10 থেকে 15 মিনিট পর শুকিয়ে গেলে আমি এটাকে কিন্তু আস্তে আস্তে এভাবে স্ক্রাব করব, এবং আস্তে আস্তে স্ক্রাব করলে তোমাদের কিন্তু ফেস থেকে সমস্ত ডেড স্কিন সেলগুলো রিমুভ হয়ে যাবে। এবং এভাবে স্ক্রাব করার পর তোমরা কিন্তু সেটাকে নর্মাল জলে ওয়াশ করে ফেলবে, এবং ওয়াশ করে ফেলার পর তোমরা দেখতে পাবে যে ইনস্ট্যান্ট স্কিনে কতটা গ্লো চলে এসছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেসে কিছু অ্যাপ্লাই করে নিই। দেখতে পাচ্ছ কী হারে গ্লো দিচ্ছে। অনেকেই বলো তোমরা যে আমি কিছু লাগিয়ে রয়েছি, কিন্তু সেটা একেবারেই না, আমার স্কিন এরকমই গ্লো করে যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার পর। লাস্টে কিন্তু অবশ্যই যে কোনো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আমি এখানে নাইট ক্রিম ইউজ করে নিচ্ছি ল্যাকমি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রে, কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই অবশ্যই করবে। আমি এখানে ভিটামিন সি নাইট ক্রিম ইউজ করছি, কারণ আমার ফেসে কতগুলো পিম্পল মার্কস এসেছে, তো সেগুলোকে রিমুভ করার জন্য ভিটামিন সির ক্রিম বা সিরাম খুবই উপকারী হয় আমাদের স্কিনের জন্য। তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার স্কিপ করবে না, অয়েলি, ড্রাই, যে কোনো স্কিন টাইপের ক্ষেত্রেই। তো গাইজ দেখতেই পাচ্ছ আমার কিন্তু সম্পূর্ণ ফেসিয়ালটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমার স্কিন কতটা কিন্তু হেলদি আর গ্লোই লাগছে তোমরা নিজেরাই হয়তো স্ক্রিনে সম্পূর্ণ দেখতে পাচ্ছ কতটা ইনস্ট্যান্ট গ্লোই আর হেলদি লাগছে আমার স্কিনটা। তো বুঝতেই পারছো কতটা বেনিফিশিয়াল আজকের এই ফেসিয়ালটা। তোমরা ডেফিনেটলি কিন্তু নববর্ষের আগে বা ঈদের আগে কিন্তু এই ফেসিয়ালটা অবশ্যই ট্রাই করো, এবং আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে, তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই যেটা করবে, আমার ভিডিওটাকে অবশ্যই বিগ থামস আপ দিয়ে লাইক করবে, সাথে শেয়ার করবে তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে। আর নতুন এসে থাকলে বা আমাকে প্রথম দেখে থাকলে যেটা করতে হবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবে আমার চ্যানেলটাকে, নিচের সাবস্ক্রাইব বাটনে হিট করে, যেটা টোটালি ফ্রি। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।